নমস্কার। এখন যে পলিসিটা সম্পর্কে আমরা জানবো, খুব সংক্ষেপে এই পলিসিটা আমরা পড়বো। এটা খুব ইজি একটা প্ল্যান। হ্যাঁ, এই প্ল্যানের মধ্যে কোনো রকম জটিলতা বা কোথাও কোনো রকম এমন কোনো কনসেপ্ট বা ধারণা নেই যেটা বোঝাটা কঠিন। এটা একটা খুব ইজি সিম্পল একটা প্ল্যান। তো প্ল্যানটার নাম হচ্ছে নিউ এন্ডোমেন্ট প্ল্যানের যদি আপনারা দেখেন, তো প্ল্যান নাম্বার হচ্ছে 714, 714। তো বেসিকটা আগে জেনে নিই, তারপর ডিটেলসে যাব। তো মিনিমাম এজ 8 বছর, ম্যাক্সিমাম এজ 50 বছর। 8-এর নিচে বা 50-এর উপরে হলে এই প্ল্যানটা আপনি করতে পারবেন না, ঠিক আছে। 12 থেকে 35-এর মধ্যে পলিসির মেয়াদ নিতে হবে, মিনিমাম 12 আর ম্যাক্সিমাম হচ্ছে 35। একটা ছোট্ট কথা বলে রাখি যে এই প্ল্যানটা নিতে হলে 16 বছরের নিচে নেবেন না। জেনারেলি ইন্টারেস্টটা একটু কম পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু আপনি চাইলে 12 বছর পলিসির মেয়াদ, 12 বছর এবং 12 থেকে 35-এর মধ্যে যে কোনো একটা নিতে পারেন। বেসিক সাম অ্যাসিওর মানে সব থেকে কম যেটা সাম অ্যাসিওর নেওয়া যায় সেটা 2 লাখ, ম্যাক্সিমামের কোনো লিমিট নেই, ঠিক আছে। আরেকটা যেটা মনে রাখবেন যে মিনিমাম ম্যাচুরিটি এজ হচ্ছে 20। মানে 8 বছর যদি মিনিমাম এজ হয় এবং 8 বছর বয়সী একটা বাচ্চা যদি এই প্ল্যানটা করে এবং সে মিনিমাম টার্মটাই নেয় 8 + 12 20, তো এটার মধ্যে নতুনত্ব কিছু নেই, কারণ এর আগে টাকা উঠবে না, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ 35। তার মানে ধরুন 45 বছর বয়সী একজন ভদ্রলোক যদি 35 বছরের টার্ম নিতে চায়, সেক্ষেত্রে তার ম্যাচুরিটি হবে 80 বছর বয়সে, 45 + 35। তাই কিন্তু সেটা 75 যে শর্তটা দেওয়া আছে সেখানে বলা আছে 75 যেন ক্রস না করে ম্যাচুরিটির সময় ভদ্রলোকের বয়স বা ভদ্রমহিলার বয়স। সো যদি 45 ইয়ার্স ওল্ড বা 45 বছর বয়সী যদি কোনো ভদ্রলোক বা ভদ্রমহিলা এই প্ল্যানটা নিতে চায়, তাহলে তিনি ম্যাক্সিমাম পলিসির মেয়াদ নিতে পারবেন, সর্বোচ্চ পলিসির মেয়াদ নিতে পারবেন সেটা হচ্ছে 30 বছর। কারণ 45 + 30 হচ্ছে 75 বা 75। তার 30-এর বেশি পলিসি মেয়াদ নিলে ম্যাচুরিটির সময় তার বয়স 75-এর বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে তিনি পলিসিটা করতে পারবেন না, ঠিক আছে। এর মধ্যে আর কিছু জানার দরকার নেই। চলুন আমরা দেখি যে এই পলিসিতে কী কত টাকা লাগে। 2 লাখ টাকা সাম অ্যাসিওর বা 3 লাখ টাকা সাম অ্যাসিওর নিই, তাহলে কত টাকা কি লাগবে সেটা আমরা একটা অ্যাপের মাধ্যমে দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো দেখুন এই পলিসিটার কথা আমরা বলছিলাম, নিউ এন্ডোমেন্ট প্ল্যান 714। চলুন দেখি। একটা নাম দিলাম, তো বয়স 8 থেকে 50-এর মধ্যে দেখতে পাচ্ছেন। ধরুন কাস্টমার এজ 35, 12 থেকে 35 পর্যন্ত পলিসির মেয়াদ আছে। 12তে শেষ, 12তে সব থেকে কম হচ্ছে 12, সব থেকে বেশি হচ্ছে 35। 16টা দেখি আমরা। হ্যাঁ, মিনিমাম সাম অ্যাসিওর 2 লাখ এবং 2 লাখই দেখি কত টাকা প্রিমিয়াম আসছে। হ্যাঁ, 2-এর পর 5টা শূন্য। দেখুন ইয়ারলি যে প্রিমিয়ামটা আসছে 13,900 টাকা, হাফ ইয়ারলি 7,000, এটা কোয়ার্টারলি বা 3 মাস অন্তর, এটা মান্থলি। 2 লাখ টাকা সাম অ্যাসিওর, 16 বছর পলিসি টার্ম, 16 বছর প্রিমিয়াম পেমেন্ট টার্ম। পলিসি যতদিন চলবে প্রিমিয়াম আপনাকে ততদিনই দিতে হবে, কোনো ওয়েটিং পিরিয়ড নেই, ঠিক আছে। দেখুন এখানে বয়স লেখা আছে কাস্টমারের, এখানে বয়স হচ্ছে 35 বছর। 35 থেকে শুরু, 35, 36, একবারে 51 পর্যন্ত চলবে, কারণ আমি বলেছি পলিসির মেয়াদ হচ্ছে 16 বছর। 16 বছর পলিসিটা চলবে, তাহলে ম্যাচুরিটির সময় ভদ্রলোকের বয়স হবে, ভদ্রমহিলার বয়স হবে 51 ইয়ার্স এজ, ঠিক আছে। প্রিমিয়াম এটা, হ্যাঁ, যত বছর পলিসি চলবে তত বছরই প্রিমিয়াম দিতে হবে। হ্যাঁ, তো 16 বছরই এই কাস্টমারটাকে প্রিমিয়াম দিতে হবে। কত টাকা করে? 13,900 টাকা করে। রিটার্ন কি আসবে? ম্যাচুরিটি আসবে 3,30,000। এটা এই যে অ্যামাউন্টটা দিয়েছে, তো তিনি দিচ্ছেন 2,22,000, পাবেন 16 বছর পর পাবেন 3,30,000 মতো, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল কভারেজ, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল কভারেজ, ঠিক আছে। তো দেখুন কোন বছর মৃত্যু হলে এটা জীবন বিমার অ্যামাউন্ট। নর্মাল কভারেজ মানে স্বাভাবিক অবস্থায় মৃত্যু হলে কত টাকা পাওয়া যাবে, আর অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে কত টাকা
পাওয়া যাবে। তো 2 লাখ ফার্স্ট ইয়ারে যদি কাস্টমারের মৃত্যু হয়ে যায় তো 2,07,000, তারপর 2,15,000, তারপর 2,23,000। অ্যাক্সিডেন্টে যদি কাস্টমারের ফার্স্ট ইয়ারে মৃত্যু হয়ে যায় 4,07,000, 4,15,000, 4,23,000। বছর অনুযায়ী বিভিন্ন অ্যামাউন্ট থাকছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। পলিসির ফার্স্ট ইয়ারে এই টাকাটা, পলিসি সেকেন্ড ইয়ারে। জীবন বিমার অ্যামাউন্ট, মৃত্যু হলে, কাস্টমারের মৃত্যু হলে কত টাকা পাওয়া যাবে তার একটা হিসাব এখানে করা আছে। তো এই পলিসি আর কিচ্ছু নেই। 8-50 এজ, ঠিক আছে। 75 হচ্ছে ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ, আর মিনিমাম পলিসির মেয়াদ 12, ম্যাক্সিমাম 35, ঠিক আছে। পলিসির মেয়াদ প্লাস ব্যক্তির বয়স যেন 75-এর বেশি না হয়, ঠিক আছে। এখানে যেমন 51 বছর বয়সে হচ্ছে, ম্যাচুরিটি হচ্ছে, সেরকম ম্যাচুরিটির সময় যেন কাস্টমারের বয়স 75-এর বেশি না হয়, তাহলে এই ক্যালকুলেশনটা করা সম্ভব হবে না, ঠিক আছে। তো এখানে আর কিছু নেই, এইটা সম্বন্ধে এটাই। আর একটা জিনিস বলে রাখি, যে যদি চাইলে আপনি নর্মাল কভারেজ আর অ্যাক্সিডেন্টাল কভারেজ সাম অ্যাসিওরটা না বাড়িয়েই আপনি বাড়াতে পারেন। যদি মনে করেন এই অ্যামাউন্টটা আমি বাড়াবো, তো সেক্ষেত্রে একটু এক্সট্রা প্রিমিয়াম লাগবে। তো আমরা দেখি কী আছে এখানে। এই কনসেপ্ট আছে টার্ম রাইডার মানে নর্মাল যে কভারেজ, তো 2 লাখ টাকা আমি দিলাম টার্ম রাইডার, এটা যদি দেন তাহলে দেখুন, এই যে নর্মাল কভারেজটা বলছিলাম, এটা 2 লাখ টাকা টার্ম রাইডার দেওয়ার আগে ছিল 2,07,000, এখন 4 লাখ হয়ে গেল। এটা ছিল 2,15,000, 4,15,000 হয়ে গেল। 2,23,000 ছিল, 4,23,000 হয়ে গেল, ঠিক আছে। তো এই টার্ম রাইডারটা অ্যাড করে অবশ্যই প্রিমিয়াম বাড়বে, ঠিক আছে। প্রিমিয়াম অল্প একটু বাড়বে। ধরুন কত প্রিমিয়াম ছিল একবার দেখে নিই। তো 14,549 টাকা হয়ে গেছে, যেটা প্রায় 450 টাকা আপনার বাড়লো, প্রিমিয়াম বাড়লো, ঠিক আছে। তো এবি মানে অ্যাক্সিডেন্টাল বেনিফিট যদি আপনাকে বাড়াতে হয়, তাহলে ধরুন আরও 2 লাখ টাকা দিন, সেক্ষেত্রে ধরুন কত টাকা বাড়ছে দেখি। দেখুন 4 লাখ ছিল, 6 লাখ হয়ে গেল, ঠিক আছে। 4 লাখ ছিল, 6 লাখ হয়ে গেল, এবং প্রিমিয়ামও অবশ্যই বাড়বে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর কিছু এখানে দেখার নেই। আর একটা জিনিস সেটা আমি বলবো, সেটা হচ্ছে এই যে নিউ জীবন আনন্দ, এই যে পলিসিটা রয়েছে, একটু এখানে সবই অলমোস্ট একই। পলিসিটা দেখুন 18 থেকে 50-এর মধ্যে। আগেরটা কি ছিল, 8 থেকে 50, এটা হচ্ছে 18 থেকে 50। মিনিমাম এজ 18, ম্যাক্সিমাম এজ 50। 18 নিচে বা 50-এর উপরে আপনার বয়স হলে এই পলিসিটা আপনি করতে পারবেন না। চলুন নাম দিই একটা, বয়স দিলাম 35 সাপোজ। আচ্ছা, এখানে 15-35, যেটা আগে যেটা আমরা দেখেছিলাম নিউ এন্ডোমেন্ট প্ল্যান, সেখানে পলিসির মেয়াদ মিনিমাম ছিল 12, এখানে 15। পলিসির মেয়াদ ওখানে ছিল 12 থেকে 35, ঠিক আছে, এখানে 15 থেকে 35। তাহলে এইটা একটা পার্থক্য। 8 থেকে 50-এর যেটা পার্থক্য হলো, সেটা এইখানে হয়ে যাবে 18 থেকে 50। মানে বাচ্চাদের এই পলিসিটা দেওয়া যাবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর 18 হয়ে গেলে সে অ্যাডাল্ট, বাচ্চা না, হ্যাঁ। আর পলিসির মেয়াদ 12, 13, 14 নেওয়া যাবে না, মিনিমাম নিতে গেলে 15 নিতে হবে, ঠিক আছে। সাম ম্যাসের জন্য 2 লাখ দিই। সব রাইডার ফাইডার সব সেম, এখানে নতুন কিছু নেই। ক্যালকুলেট করে দেখুন। আরেকটা যেটা পার্থক্য আমি বলবো, সব সেম থাকবে। প্রিমিয়ামটা অবশ্যই বাড়বে। একটা যেটা এক্সট্রা বেনিফিট এখানে দেওয়া হবে, যে দেখুন আগের পলিসিটা এইটা হয়ে যাওয়ার পরই, এই যে ম্যাচুরিটি হয়ে যাওয়ার পর পলিসিটা শেষ হচ্ছিল, এই 3,40,000 টাকা ম্যাচুরিটি হয়ে যাওয়ার পর পলিসিটা টার্মিনেট হয়ে যাচ্ছিল। কিন্তু এখানে দেখুন পলিসির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও আপনি ডেথ বেনিফিটটা পাচ্ছেন, এই যে 2 লাখ টাকা। মানে পলিসি শেষ হয়ে যাওয়ার পর যখনই আপনার মৃত্যু হোক, তখন এই সাম অ্যাসিওরটা আপনি ডেথ কভারেজ হিসাবে পাবেন, যখনই আপনার মৃত্যু হোক। তাই পলিসিটা এখানে শেষ হয়ে যাচ্ছে না, ঠিক আছে। আগে যে পলিসিটা ছিল সেটা এখানে শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে দেখুন পলিসিটা শেষ হচ্ছে না, ঠিক আছে। যে মিনিমাম সাম অ্যাসিওর আপনি দিয়েছেন, সেই সাম অ্যাসিওরটা আপনার সারা জীবন, পলিসি শেষ হয়ে যাওয়ার 10 বছর, 15 বছর, 20 বছর, যখনই আপনার মৃত্যু হোক না কেন, এই টাকাটা আপনি জীবন বিমা হিসাবে পাবেন, ঠিক আছে। তো এইটা একটা এক্সট্রা বেনিফিট। সে কারণে দেখুন
2 লাখ টাকা সাম অ্যাসিওর, বয়স, সাম অ্যাসিওর সব সমান, অথচ প্রিমিয়াম একটু বেশি লাগছে, 2,500 টাকা মতো প্রিমিয়াম বেশি লাগছে। আগেরটাতে 13,900 ছিল, এখানে দেখুন আপনার 16,400 টাকা মতো, মানে 2,500 টাকা ইয়ারলি প্রিমিয়াম আপনার এক্সট্রা লাগছে। তার কারণটা হচ্ছে যে এই যে ডেথ কভারেজটা সেটা আপনাকে সারা জীবন দেবে, এবং ইভেন পলিসি শেষ হয়ে যাওয়ার পরেও। আগে তো দেবেই, পলিসি শেষ হয়ে যাওয়ার পরে। তো এইটা এই 3টে পার্থক্যর কথা মাথায় রাখবেন। আর টার্ম রাইডার যদি আপনাকে নর্মাল কভারেজটা বাড়াতে হয় তাহলে টার্ম রাইডার দিন। দেখুন টার্ম রাইডার দিয়ে কী হচ্ছে, দেখুন একবার দেখিয়ে দিই। টার্ম রাইডার দিয়ে কিন্তু এই অ্যামাউন্টটা বাড়ছে, পলিসি চলাকালীন যে ডেট কভারেজ সেটা বাড়ছে, এইটা কিন্তু বাড়ছে না, কারণ এটা হচ্ছে বেসিক সাম অ্যাসিওর। এই যে বেসিক সাম অ্যাসিওর, পলিসির যে সাম অ্যাসিওর তার কথা বলছি। তার টার্ম রাইডার দিলেও আপনার নর্মাল কভারেজটা পলিসি চলাকালীন বাড়ছে, কিন্তু পলিসি শেষ হয়ে যাওয়ার পর এটা 2 লাখই থাকছে। এটা বাড়াতে গেলে আপনাকে সাম অ্যাসিওরটাকে বাড়াতে হবে, সাম অ্যাসিওর এটাকে বাড়াতে হবে, ঠিক আছে। আর সবই সেম, হ্যাঁ, এবিডিবি সবই এখানে সেম। যদি আমরা অ্যাক্সিডেন্টাল বেনিফিট বাড়াতে হয় তাহলে অবশ্যই এবিটাকে আরও অ্যাড করতে হয়, সেক্ষেত্রে প্রিমিয়াম আরও বাড়বে, ঠিক আছে। তো এখানের মধ্যে আর কিছু নেই, দুটো এই 3টে জিনিস, এটা খুব ইজি প্ল্যান। তো এগুলো আপনারা দেখতে পারেন। এখানে রাইডার রয়েছে, আর একটা হচ্ছে সিআইআর রাইডার রয়েছে, যেটা ইলনেসের জন্য। হ্যাঁ, 15টা রোগ এলআইসি বলে দিয়েছে, এই 15টা রোগের মধ্যে কোনো একটা রোগ হলে সেখানে আপনি এই যে বেসিক সাম অ্যাসিওর, যেটা পলিসি সাম অ্যাসিওর, সেই টাকাটা ক্লেম করতে পারেন যদি 15টা রোগের মধ্যে একটা রোগ আপনার হয়, ঠিক আছে। সো এই রাইডারটাও আপনি নিতে পারেন, ঠিক আছে। তো আর একটা জিনিস যেটা একটা মাথায় রাখবেন, এই প্ল্যানটা যেহেতু 8 থেকে শুরু হয়ে যাচ্ছে, তাহলে পিডাব্লিউবি রাইডার এখানে নেওয়া যাবে। যদি বাচ্চার বয়স আবার ধরুন 10 বছর হয়, 18 হয়ে গেলে তো আর পিডাব্লিউবি নেওয়া যাবে না। পিডাব্লিউবির কথার অর্থ হচ্ছে যে গার্জেন যদি 8 থেকে 18-র মধ্যে বাচ্চার বয়স হয়, বা 18 নিজে বাচ্চার বয়স হয়, সেক্ষেত্রে বাচ্চার পলিসি করতে গেলে গার্জেনের ডকুমেন্টস লাগবে। এবং যদি এই রাইডারটা আপনি নেন তাহলে কি হবে, গার্জেনের যদি বাচ্চা ম্যাচিওর হওয়ার আগে বা অ্যাডাল্ট হওয়ার আগে যদি গার্জেনের মৃত্যু হয়, সেক্ষেত্রে পলিসিটা এলআইসি প্রিমিয়াম দেবে, কারণ একটা বাচ্চার পক্ষে জেনারেলি তো প্রিমিয়াম দেওয়া সম্ভব হয় না, তার হয়ে তার গার্জেন টাকা দেয়। এবার সেক্ষেত্রে যদি গার্জেন এই রাইডারটা যদি আপনি অ্যাড করে নেন, তাহলে এক্সট্রা যেটা আপনি বেনিফিট পাবেন সেটা হচ্ছে যে গার্জেনের যদি পলিসি চলাকালীন কখনো মৃত্যু হয়ে যায়, অবশ্যই বাচ্চার বয়স 18 হওয়ার আগে, কারণ এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য অ্যাভেলেবেল, তাহলে গোটা টার্মের যে যেটা প্রিমিয়াম বাকি আছে সেটা এলআইসি তার নিজের পকেট থেকে দেবে, আপনাকে আর প্রিমিয়াম লাগবে না। 2জন গার্জেন হতে পারেন পলিসির, একটা বাবা একটা মা, তাদের বয়স অবশ্যই 55-র মধ্যে হতে হবে। আর একটা যেটা 18 থেকে 55-র মধ্যে হতে হবে, সর্বোচ্চ 55, সর্বনিম্ন 18। মা হতে পারেন যদি মা সরকারি চাকরি করেন বা কোনো ভালো প্রতিষ্ঠানে যদি চাকরিরত হন, সেক্ষেত্রে মা গার্জেন হতে পারেন। বাবার জন্য কোনো শর্ত নেই, বিজনেসম্যান হতে পারেন বা যে কোনো কিছু হতে পারেন, একটা যেটা শর্ত সেটা 55 নিচে হতে হবে। মায়ের বয়স বা বাবার বয়স, মা বা বাবা 2জন গার্জেন হতে পারেন বাচ্চার ক্ষেত্রে, আর কেউ গার্জেন হলে এই বেনিফিটটা পিডাব্লিউবি রাইডারটা পাওয়া যাবে না। মা বা বাবা যেই হন না কেন তাদের বয়স 55 নিচে হতে হবে, সেকেন্ড 18 থেকে 55-এর মধ্যে হতে হবে। আর থার্ড হচ্ছে যে যদি মা গার্জেন হন দিয়ে যদি পিডাব্লিউবি রাইডার তিনি নিতে চান, সেক্ষেত্রে মাকে সরকারি চাকরি বা অন্য কোনো ভালো প্রতিষ্ঠানে চাকরিরত হতে হবে। যদি বাবা গার্জেন হন এবং তারপরে পিডাব্লিউবি রাইডার নিতে চান, সেক্ষেত্রে কোনো রকম রেস্ট্রিকশন নেই, শুধুমাত্র একটা রেস্ট্রিকশন হচ্ছে 18 থেকে 55-এর মধ্যে বাবার বয়স হতে হবে। ভিডিওটা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।